মহিলাও বেরিয়ে গেলেন, তালেবানের সদস্যও বেরিয়ে যাচ্ছেন। হ্যালো হ্যালো, কেউ কথা বলবেন না, একদম চুপ হয়ে যান আপনারা। সবাই নিজ নিজ জায়গায় থাকুন, মঞ্চে মঞ্চে কেউ আসবেন না। এই স্টার্ট করুন। হ্যালো, আমাদের মাঝে এখন সরাসরি কথা বলবেন মুফতি নজরুল ইসলাম কাসেমী দাওরা বারকাতুহু আলিয়া। মোবাইলে সাউন্ড আসছে। জি, বলেন। সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আমার আপনাদের সামনে একটা কথা বলার কথা ছিল, আর এখানে আমি দৃঢ় ছিলাম যে আসবো, কিন্তু কালকে আমার কোনাবাড়ি এবং গাজীপুরে গাছায় প্রোগ্রাম করার পরে রাস্তার অবস্থার কারণে ঝাঁকিতে আমার হাতের ভিতরে যে রিং লাগানো ছিল, এটার কারণে ঝাঁকির কারণে আমি আজকে অনেকটাই স্বাস্থ্যগতভাবে আনফিট ছিলাম সারাদিন, বা এখনো অনেকটাই আনফিট, সুস্থ না। আর সাথে সাথে কাশ হওয়ার কারণে, ঠান্ডা লাগার কারণে, কাশ হওয়ার কারণে আরো বেশি দুর্বল হয়ে পড়ি, যার কারণে আমার আজকের সুযোগ হয় নাই। যদিও আমার 100 ইচ্ছা ছিল, মনে হয় এই না আসার পিছনে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষাও দিতে চেয়েছেন যে মানুষ যেটা চায়, মানুষ যতই চাক, আল্লাহ চাওয়া যতক্ষণ পর্যন্ত মানুষের ইচ্ছার সাথে না মিলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাবে, মানুষ যতই চাক, কিন্তু হবে ওইটাই যেটা আল্লাহ চান। যেটা আল্লাহ চান এটাই হবে। আমরা যতই চাই, এটা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, তোমরা যতই মনে প্রাণে চাও না কেন, কিন্তু হবে ওইটা যেটা আমি আল্লাহ চাবো। এই জন্য আল্লাহ চাওয়ার সামনে আমাদের নিজেদেরকে যতই চাই না কেন, কিন্তু সাথে সাথে এই কথাটা মনের ভিতরে ভাবা উচিত, স্মরণ করা উচিত
সময় আল্লাহর চাওয়াটা আমার চাওয়ার সাথে এক হবে, মিলবে, তখনই হবে, নাহলে হবে না। এটা একটা ইমানের বিষয়। প্রত্যেক মুমিনের এটাকে মনের ভিতরে ধারণ করা উচিত যে চাইলে যা চাবো তাই হবে না, কিন্তু হ্যাঁ আমার চাওয়াটা আল্লাহর চাওয়াটা কখন এক হবে এটাও আল্লাহ বলে দিতেন। আল্লাহ এটাও বলছেন কুল্লি কামা উরিদ, বান্দা আমি যেমন চাই তেমন করো, আকুল লেখা কামা তুলি, যখন তুমি যেমন চাবে আমি তেমন করবো। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেমন চাই তেমন যদি তুমি না করলে উঠাইবো কাফিমা তুলি, তাহলে তুমি যেমন চাও এটার ভিতরে আমি তোমাদের ক্লান্ত করে ছেড়ে দেব। ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, আর হবে ওইটা যেটা আমি আল্লাহ চাবো। এটা আমার সবার কাছে মেসেজ রইল, সবার কাছে বার্তা রইল যে আসলে তো আমি আসতে চাইছি, কিন্তু হতে পারে আমার কোনো গুণার কারণে আমার ওষুধটা গতকালকে আসা সত্ত্বেও আজকে আমি আসতে পারি না। আমিও আল্লাহর কাছে মাপ চাই, আপনারাও আল্লাহর কাছে মাপ চান। আমার স্বাস্থ্যের জন্য আপনারা ইনশাআল্লাহ দোয়া করেন, জানি সবাই দোয়ার কারণে আমি বেঁচে আসবো, নইলে তো এখনো মানুষ বলে আপনি কি কবর থেকে উঠে আসলেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিচ্ছে আপনাদের দোয়ার কারণে। ইনশাআল্লাহ আগামীতে যদি সুস্থ থাকি, সবল থাকি, বেঁচে থাকি, তাহলে আমি ওয়াদা দিলাম আপনাদের এই প্রোগ্রামটা আগামী বছর আমি সর্বপ্রথম আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। এটাতে কোনো মিস হবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইচ্ছা মতো জীবন কাটাবে, আল্লাহ রসুলের ইচ্ছা মতো জীবন কাটাবে। আমাদের জীবনটা ছোট, এখানে নিজের ইচ্ছা দোকানের কোনো প্রয়োজন মনে করি না, বোকামি হবে নিজের ইচ্ছাকে ঢুকানো। বরং সর্বক্ষেত্রে আমাদের দেখা উচিত আল্লাহর ইচ্ছা কি, আল্লাহ রসুলের ইচ্ছা কি। এই দুটা ইচ্ছাকে যদি আমরা প্রাধান্যতা দিব, যে আল্লাহর ইচ্ছাকে আগে করবো, আল্লাহ রসুলের ইচ্ছাকে আগে করবো, তাইলে ইনশাআল্লাহ এই ছোট জীবনটাও সর্বক্ষেত্রে কামিয়াব হবো। আর সবচেয়ে বড় কামিয়াবি তো আমাদের মরার পরে ইনশাআল্লাহ, যেটা আল্লাহ জান্নাত রূপে আমাদেরকে দিবেন। জান্নাত রূপে দিবেন, জান্নাত যদি আল্লাহ আমাদেরকে নাই দিতেন তাহলে আল্লাহ আমাদেরকে কখনো মুসলমানের ঘরে জন্ম দিতেন না, কখনো উম্মতে মুহাম্মাদি সদ ইচ্ছায় বানাইতেন না। আল্লাহ সদ ইচ্ছায় আমরা মুসলমানের ঘরে, আমরা জানি না আমরা কার ইচ্ছায় মুসলমানের ঘরে, আমরা কিন্তু আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে। আমরা তো আল্লাহর মাইকের ফুল স্পিকার 5 যে ছিল 5 পর্যন্ত দিয়ে দিছে, রেকর্ডিংয়ের কথা তো বাইরে সাউন্ডটা যেন হয়, এই কারণে ওনারা বলছে যে সাউন্ড সিস্টেম থেকে আমার অনুমতি ছাড়া যেন আগে যেন মাইক্রোফোনে যেন কথা না বলে। যদি 20 বছর আমার বয়স হয়ে থাকে তাহলে 3 বারের একবার অতিবাহিত হয়ে গেছে, মাত্র 2 বার বাকি আছে। যদি 30 বছর হয়ে থাকে তাহলে অর্ধেক চলে গেছে, অর্ধেক বাকি আছে। এই সময়টা আমি আল্লাহর ইচ্ছা মতো এবং আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাই। যত বেশি আল্লাহর ইচ্ছা মতো কাটাবো, আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাবো, তাহলে আল্লাহ ওয়াদা যে আমি তোমার ছোট জীবনটাকে আমার ইচ্ছায় আমি করে দেব, বুঝায় দেব, সাজায় দেব, সুন্দর করে দেব। আল্লাহ নিজের ইচ্ছা মতো আমাদেরকে সাজায় দেবে, আর জান্নাত তো দিবেই দিবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আর আমি যে আসতে পারলাম না, আমার এই ত্রুটিটা আপনারা, এই অসুস্থতাটাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইরা ইন্তেজামিয়ারা এরা সারাদিন না হলেও 50 বার আমার সাথে যোগাযোগ করছে। আমি আসলে এদেরকে আসার ব্যাপারে আশ্বস্ত করতে পারি না, শুধু স্বাস্থ্যের দিক দেখে। আমার কাশি
খেতে কাজ করছে, ভাবছে কখন আজান হবে, মসজিদে চলে যাব। আত্মাকে যে ব্যক্তি মসজিদে ভাবে ঝুলিয়ে রাখবে, হাসরের ময়দানে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আদর করে ডেকে নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে হাসরের ময়দানের বিশেষ অতিথির সম্মাননা দিয়ে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। নামাজ পড়বেন আপনারা? কবে থেকে? হ্যাঁ হুজুর কাপড় ভালো না, কাপড় ভালো না বলে না, লুঙ্গি ভালো না, লুঙ্গিটা ধুয়ে নেই। আচ্ছা আজকে রাতে টুনাইট, আজকে রাতে কিন্তু আমাদের এলাকায় আজরাইল আসার কোনো চান্স নেই। আচ্ছা যে আজরাইল যদি আজকে রাতে আসে, আপনি বলতে পারবেন যে আমার লুঙ্গি ভালো না, আজরাইল 5-7 দিন পরে এসে লুঙ্গিটা ধুয়ে নেই তারপরে এসে, বলতে পারবেন? না। এই জন্য নিয়ত করুন ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ পড়বো। রাজি আছেন? বেনিফিট কি? আল্লাহ বলছেন আমাকে সেজদা কর, আমি তোর বুক ধন দিয়ে ভরে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তোর রিজিক 10 গুণ বাড়িয়ে দেব, তোর কবরের 3টি প্রশ্নের উত্তর, এটা নিয়ে তোর টেনশন করতে হবে না, আমি তোর জবান দিয়ে সেই প্রশ্নের উত্তর বের করে দেব। এরপরে হাসরের ময়দানে তুই হবি আমার আরশের ছায়ার নিচের মেহমান। এই পুরস্কার পাওয়ার জন্য এই যে মুমিনের বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমরা ফজর থেকে জামাতে নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কে কে রাজি? একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। না, হাত তারাই তুলবেন যারা মন থেকে নিয়ত করতে রাজি আছেন। হাত সোজা হবে একদম, আমার সাথে জোরে বলবেন ইনশাআল্লাহ। চমৎকার একটা আওয়াজ হয়েছে, আরেকটু জোরে বলুন ইনশাআল্লাহ। ফজর থেকে জামাতে নামাজ পড়ব। হে আল্লাহ, আমাদের সবাইকে আমৃত্যু নিয়মিত জামাতে নামাজি হিসেবে কবুল করুন। এবার একটা জোরে আওয়াজ হবে, পুরো এলাকাটা কাঁপিয়ে দিয়ে আল্লাহকে মনে করুন যে আল্লাহকে শুনিয়ে বলছেন, বলুন আমিন। আমার ভাইরা, মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য সালাত। রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অহেতুক কাজ এবং কথা থেকে নিজেদেরকে বিরত রাখে। 3 নম্বর, আমাদের জীবনের কি কোনো টার্গেট আছে? বলেছিলাম এটা আলোচনার কি পয়েন্ট। আমাদের জীবনের টার্গেট কি? জোরে বলুন। ওই জান্নাতি হতে হলে এই বৈশিষ্ট্য মিলতে হবে। 2 নম্বর, অহেতুক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাতের কর্মী হতে হবে আপনাকে, যাকাত দেবেন, যাকাত আদায় করবেন। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তো তারা যারা কিনা নিজেদের চরিত্র হেফাজত করবে। আপনারা কোথায় যেতে চান? জোরে জোরে জোরে, কোথায় যেতে চান? আরো জোরে, কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাইলে আপনার চরিত্র ভালো থাকতে হবে। চরিত্রহীন কোন মানুষের ঠিকানা জান্নাত নয়। আমার ভাইরা, সেক্সুয়াল চাহিদা মানুষের সহজাত, ন্যাচারাল, আল্লাহ দিয়ে দিয়েছে। নারীর প্রতি আকর্ষণ নাই যদি আপনি বলেন আপনি পুরুষ নন। কোরআনে রব্বুল আলামিন বলছেন যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, রব্বুল আলামিন 1 নম্বরে নারীর কথা বলেছেন। মানুষের জন্য আকর্ষণীয় করে যা প্রস্তুত করা হয়েছে তার 1 নম্বর হচ্ছে নারী, উইমেন। এখন আপনি যদি বলেন যে না আমার নারীর প্রতি কোনো টান নাই, তাহলে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে আপনার পুরুষত্ব ঠিক আছে কিনা। রব কোরআনে বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, এর সন্তান সম্পদ সবার আগে আল্লাহ বলছেন নারীর প্রতি মানুষের যে টান সেটাকে আমি দিয়ে দিয়েছি। আমার ভাইরা, আকর্ষণ কে দিয়েছেন জোরে বলুন। আরে ভাই, নারীর প্রতি যদি মানুষের টান নাই থাকতো তাহলে পৃথিবীতে মানুষের প্রজনন থাকতো না, মানুষই থাকতো না। নারী পুরুষের মিলন হলে না বাচ্চা হবে, এছাড়া তো বাচ্চা হওয়ার কোনো চান্স নাই। ট্রেনের ধাক্কায় কি আর বাচ্চা হয়? বিদ্যুতের শক থাকলে কি বাচ্চা হয় নাকি? বাতাসে কি বাচ্চা হয়? আমার ভাইরা, সুতরাং সেক্সুয়াল চাহিদাটা সহজাত। আমি অনেক প্ল্যান করে এই পয়েন্টটা এনেছি। এই মুমিনের লাইফের 4 নম্বর বৈশিষ্ট্য। এখানে অনেক ছেলেরা আছে, আমাদের তাদেরকে রক্ষা করতে হবে, তাদের জীবন বাঁচাতে হবে। আমাদের খুব ভালো করে চোখ খুলে, এই কেউ আর ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। এখন এই বসো, সিট ডাউন, ডোন্ট ট্রাই টু স্ট্যান্ড। দাঁড়াবে তো না, দাঁড়ানোর চেষ্টা করবেন। আমি আর বলবোই কয় মিনিট, সর্বোচ্চ 10 মিনিট।
ইনশাআল্লাহ আপনারা বসে যান, যে যেখানে আছেন এভাবে থাকবেন, উঠবেন না, বসবেন না, উঠা বসা নিষেধ টোটালি। আবার বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ও ভাই, ও মা, ও যুবতী, তোমার সেক্সুয়াল চাহিদা রব দিয়ে দিয়েছেন, কিন্তু তুমি না কোথায় যেতে চাও? ভুলে গেলেন কোথায় যেতে চাও? তোমার সেই চাহিদা ফুলফিল যেখানে সেখানে করার কোনো সুযোগ নাই। তুমি যদি জান্নাতে যেতে চাও, রব্বুল আলামিন সেই লাইফকে কন্ট্রোল করে দিয়েছেন। তুমি তোমার সেক্সুয়াল চাহিদা যেখানে সেখানে পূরণ করতে পারবে না। এই যে এক বাল্ব থেকে আরেক বাল্বে কি গেছে, এটা কি? এটা কি? এই এখান থেকে যে হর্নটাতে গেল, এটা কি? আচ্ছা, আপনি যদি এই বিদ্যুতের তারটাকে এখানে খুলে প্লাস দিয়ে কেটে এই দুটোকে এক বিদ্যুৎ থাকা অবস্থায় যদি একসাথে করে ফেলেন, তাহলে কি হবে? কিছু হবে না, না? ফায়ার মানে কি? ফায়ার মানে তো আগুন, অগ্নিকাণ্ড হবে। ও ভাই, ও বোন, ও মা, ও যুবতী, যুবক, তুমি যদি তোমার যৌবনকে কন্ট্রোল না করে এই তারে বিদ্যুতের তারের মতো যেখানে সেখানে মিলাও, যেখানে সেখানে বিদ্যুতের পজিটিভ নেগেটিভ কি মিলালে যেমন অগ্নিকাণ্ড হয়ে পুরো এলাকাকে পুরো ছারখার করে দেয়, ঠিক সেই লাইনটাই আপনি যদি একটা বাল্বে নিয়ে লাগান, তাহলে কি হবে? আলোকিত হয়ে যাবে। তুমি যদি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহর নামে একজন নারীকে একজন পুরুষকে হালাল করে যদি তার সাথে তুমি যৌন চাহিদা পূরণ করো, তখন এই বাল্বের মতো তোমার লাইফ, তোমার জগৎ আলোকিত হয়ে যাবে। আর যদি তুমি যেখানে সেখানে তোমার সেক্সুয়াল চাহিদা পূরণ করো, তাহলে অগ্নিকাণ্ডের মতো একটা সামান্য অগ্নিকাণ্ড থেকে যেমন পুরো বাড়ি পুরো ছারখার হয়ে যায়, তোমার লাইফকে পুড়িয়ে ধ্বংস করে দেবে। যারা বলেন ঠিক কিনা? ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউরসেলফ। নিজেকে বাঁচাও, চরিত্র রক্ষা করতে হবে। আমার ভাইয়েরা, মুমিনের চরিত্র হবে সুন্দর। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। মুমিন যেখানে সেখানে হাত বাড়ায় না। মুমিনের সেক্সুয়াল লাইফ হবে সুনিয়ন্ত্রিত। এই জোরে বলুন, আমাদের জীবনের টার্গেট কি? বারবার বলেছি আমি, এটা বলাবো, লাইফের টার্গেট কি? ওই ছেলে, ওই মেয়ে, তুমি না জান্নাতি হতে চাও? তোমার এই সৌন্দর্য তো ফুরিয়ে যাবে, তোমার যৌবন ফুরিয়ে যাবে। 65 বছরের লাইফ পেরিয়ে তোমাকে জান্নাতি হতে হবে। তোমার যৌবনকে যেখানে সেখানে ব্যবহার করার কোনো সুযোগ না। আমার ভাইরা, এটা ইসলামের সৌন্দর্য, চরিত্র নষ্ট করা যাবে না। আমি আপনাদেরকে শুনিয়েছিলাম 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় এসেছে। তালেবান সরকার ক্ষমতায় আসার বছর খানেক আগে আফগানিস্তানের এক পাগড়ি পরা হুজুর 20 তলা বিল্ডিং এর উপরে উঠবেন। লিফটে ঢোকার আগে হাফ প্যান্ট পরা এক নারী লিফটে ঢুকে গেছেন। সেই নারী আমেরিকান জার্নালিস্ট, সাংবাদিক নারী। এই এক্স্যাক্টলি কয়টায়? টাইম কয়টায়? কখন? এখন? এখনই? আমার আলোচনার ভেতরে হুজুর রেডি? আচ্ছা, আমার আলোচনা এখানে স্থগিত রাখলাম। শুনুন, আমি একটা কথা বলি। আপনারা না না দুই না না একসাথে হইলে কি হয়? আপনারা যে নানা ডাকবেন সেটা আমি ভালো করে জানি, কারণ আপনাদের চোখ এটা ইন্ডিকেট করছে। আমি আপনাদের ছেড়ে যাব না, ইনশাআল্লাহ আমি এখানেই থাকবো। তো বিষয় হলো, আমি মাগরিবের পরে, আপনারা জানেন যে মাহফিলটা আমাদের আবুল কালাম তৈয়বী সাহেব, আমি আমাদের সাথে পরামর্শ করি, তালহা সাহেব, আমরা এই মাহফিলটা শ্রমিকদেরকে সাপোর্ট দিই। তো আমরা প্ল্যান করি বক্তা সিলেক্ট, দাওয়াত দেওয়া, আমরা সহযোগিতা করেছি। আমরা আরো অনেককে চেয়েছিলাম। নজরুল ইসলাম কাসেমি সাহেব অসুস্থ, আপনারা জানেন, তার সার্জারি হয়েছে এবং হার্টে রিং পরানো হয়েছে। এই কারণে তিনি গতকাল বাইরে বেরিয়েছিলেন। বেরোনোর পরে তার শরীরের অবস্থা একদম খারাপ। যখন অনেক খারাপ হয়ে গেছে, তখন তিনি যাওয়ার পরে ডাক্তার টোটালি তাকে বলেছেন যে আপনি বের হতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, কিন্তু আপনি জার্নি করতে পারবেন। জার্নি টোটালি স্টপ। আপনি যদি এভাবে জার্নি করতে থাকেন, তাহলে আমরা আর কিছু বলতে পারবো, মানে ডাক্তার তাকে মোটামুটি ধমকের উপরে রেখেছেন। সেজন্য তিনি আজকে বের হতে পারেননি। তা আমরা চেয়েছি আপনাদের সামনে তিনি লাইভে ইনশাআল্লাহ কিছুক্ষণ কথা বলবেন। যতক্ষণ তিনি বলেন কথা বলবেন। আমার আলোচনা অসমাপ্ত আলোচনা আমি ইনশাআল্লাহ তারপর সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি কি এখন নাকি আর একটু পরে?
আমি বলতে থাকবো। মাশাআল্লাহ। আপনারা বসে যান ভাই, হয়েছে হয়েছে, বসে যান। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালেবানের সদস্য লিফটে উঠবেন, পাগড়ি পরা হুজুর লিফটে, আমেরিকান সাংবাদিক নারী একজন আগেই উঠে আছেন। তো তালেবানের এই হুজুর দৌড়ে গিয়ে লিফটে কিন্তু সেন্সর থাকে, আপনি হাত বাড়ালে লিফট বুঝতে পারে যে কেউ ঢুকতে চাচ্ছে, ঢুকেছে। সম্মানিত হাজিরিন, ওই নারী আমেরিকান সাংবাদিক, তার ইন্টারভিউ আমি আন্তর্জাতিক গণমাধ্যমে পড়েছি। সেই মহিলা তালেবানকে দেখেই মনে মনে ভাবতে লাগলেন, তিনি নিজেই নাকি নিউজ করেছেন তালেবানরা ধর্ষক, তালেবানদের চরিত্র ভালো নাই, নিউজ তিনি করেছেন। তিনি মনে করেছেন তালেবান লিফটেই তাকে ইজ্জতহানির চেষ্টা করবে। ভাইরা আমার, লিফটের সুইচ দেওয়া হলো, দরজা বন্ধ করা হলো, লিফট উপরে উঠছে। মহিলা মনে মনে ভাবছেন, আমাকে ধরলে আজকে হাত ভেঙে ফেলবো। মহিলা তো যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত, আমেরিকা থেকে এখানে তাকে পাঠানো হয়েছে সাংবাদিক। তিনি মনে করেছেন যে আমারে যদি শুধু পাগড়ি পরা হুজুরে ধরলে আমি হাতটা ভেঙে দেব। আচ্ছা, এই চিন্তাটা ভালো না খারাপ? না, এটা তো ভালো। তিনি নিজেকে প্রোটেক্টেড করতে চাচ্ছেন, ইজ্জত রক্ষা করতে চাচ্ছেন। কিন্তু তার সেই চিন্তা ভুল প্রমাণিত হলো। লিফট উপরে যাচ্ছে, তিনি মনে মনে ভাবছেন, এই বুঝি আমার দিকে হাত বাড়াবে তালেবানের সদস্য। কিন্তু তালেবানের সেই সদস্য নিচের দিকে তাকিয়ে তসবিহ নিয়ে কি যেন করছেন, তাকালেন না। ভাইরা আমার, মহিলা ভাবছেন বোধহয় নিচের দিকে তাকিয়ে উৎ পাচ্ছে, বিড়াল যেরকম উৎ পেতে তারপর শিকার ধরবে বোধহয়। মহিলা প্রস্তুতি নিচ্ছেন, ধরলে আর আজকে ছাড়বো না। কিন্তু লিফট চলে গেছে 20 তলা বিল্ডিং এর উপরে। তালেবানের সদস্য তার দিকে হাত বাড়াবেন তো দূরের কথা, চোখটাও বাড়ালেন না।